ক্লাস 12-এর সেমিস্টার 3 ছাত্রছাত্রীদের জন্য সবথেকে ডিমান্ডিং ভিডিও সেটা হচ্ছে ভাষা সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস। এখান থেকে তোমাদের পরীক্ষায় 15 নম্বর আসে, যার মধ্যে ভাষার ইতিহাস থেকে 10 নম্বর আর শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 5 নম্বর। আমি তোমাদের জন্য আজকে 85টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার মানে এই নয় যে এই 85টি প্রশ্ন পড়লেই হুবহু 15টা কমন পাবে। আমি গুরুত্বপূর্ণ 85টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে বোর্ডের নমুনা প্রশ্নপত্রে বারংবার আছে সেই প্রশ্নপত্রটা উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। এই 85টি প্রশ্ন তৈরি করা থাকলে তোমরা এখান থেকে বেশ ভালোই কমন পেতে পারো। তার জন্যই এই যে পরীক্ষার একদিন আগে তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর ইতিমধ্যেই বাংলার 2টি মক টেস্টের ভিডিও তোমরা চলে এসছে। আগামী দিন সকালে লাস্ট এবং টাফ মক টেস্টের ভিডিওস আসতে চলেছে। তার জন্য তোমাদের এই ভিডিওটি আগে দিয়ে দেওয়া। ভালো করে তোমাদের পড়তে হবে, কারণ সেমিস্টার 3-তে তোমাদের টার্গেট থাকবে যেন তোমরা অ্যাবাভ 35 সবাই পাও। তার জন্যই তো মক টেস্টগুলো আমরা এইভাবে তৈরি করেছি। যদি মক টেস্টের ভিডিও এখনও দেখে না থাকো বা মক টেস্ট না দিয়ে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রইল, সেখানে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে। বাংলা বিষয়ের অবশ্যই দিয়ে নিতে পারো। আগামী দিনে আরও অনেক মক টেস্টের ভিডিওস এবং এইরকম ইম্পর্টেন্ট ভিডিওস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, একে একে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করে নিই, তোমরাও দেখে নাও, রিভিশন হয়ে যাবে। প্রথম প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? উত্তর হয়ে যাবে স্যার উইলিয়াম জোন্স। দুয়ের প্রশ্ন, উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজ ভাষাবিজ্ঞানীরা বলেন? উত্তর হয়ে যাবে রেজিস্টার। তিনের প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম কি? উত্তর বিভাজ্য ধ্বনি। তারপরে চারের প্রশ্ন, উষ্ণ ধ্বনিটি হলো? উত্তর হবে তালব্য হসন্ত। পাঁচের প্রশ্ন, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? উত্তর সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন। ছয়ের প্রশ্ন, দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই সব শব্দকে বলে? উত্তর সমার্থক শব্দ। সাতের প্রশ্ন, কালি শব্দটির আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু। এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারা অনুসরণ করা হয়েছে? উত্তর হবে শব্দার্থের প্রসার। আটের প্রশ্ন, শব্দার্থের প্রথম ভাগটির নাম? উত্তর হবে সাধারণ অর্থ। নয়ের প্রশ্ন, গোষ্ঠী শব্দের আদি অর্থ কি? উত্তর গবাদি পশুর থাকার জায়গা। দশের প্রশ্ন, নবজীবনের গান কার রচনা? উত্তর জ্যোতিরিন্দ্র মৈত্র। 11টা, ইউরিয়া স্টিবামাইন এর আবিষ্কারক? উত্তর হয়ে যাবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 12 প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি কোন শিল্পে? উত্তর হয়ে যাবে মুদ্রণ শিল্পে। 13 প্রশ্ন, গোবর গুহ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে কুস্তি। 14 দাগের প্রশ্ন, সংস্কৃত, গ্রিক, লাতিন ও ফার্সি প্রভৃতি ভাষাগুলির মধ্যে মিল খুঁজে পেয়েছেন? উত্তর স্যার উইলিয়াম জোন্স। 15 প্রশ্ন, সমাজ ভাষাবিজ্ঞানের মূল ভাগ? উত্তর 3টি। 16 প্রশ্ন, ভারতে অভিধান রচনার সূত্রপাত হয়? উত্তর হয়ে যাবে যাস্কের নিরুক্তি থেকে। 17 প্রশ্ন, মুখের মান্য বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হয়ে যাবে 7টি। 18 প্রশ্ন, ল ধ্বনিটি হলো? উত্তর পার্শ্বিক ধ্বনি। 19 প্রশ্ন, 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনিটি হলো? উত্তর সংস্কৃত। 20 প্রশ্ন, অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়? উত্তর হয়ে যাবে সমার্থকতা। 21 প্রশ্ন, থিসরাস প্রথম কে রচনা করেন? উত্তর হয়ে যাবে পিটার মার্ক রজেট। 22 প্রশ্ন, কুমোর শব্দের উৎপত্তি হয়? উত্তর হয়ে যাবে কুম্ভকার থেকে। 23 প্রশ্ন, বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন? উত্তর হয়ে যাবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 24 প্রশ্ন, মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে? উত্তর 1976 সালে। 25 প্রশ্ন, বিজ্ঞানের চর্চা আর গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1917 সালে। 26 প্রশ্ন, ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয় কবে? উত্তর 1920 খ্রিস্টাব্দে। 27 প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা করেছিলেন? উত্তর স্যার উইলিয়াম জোন্স। 28 প্রশ্ন, সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি ভাষার মধ্যে রয়েছে? উত্তর প্রচুর মিল। 29 প্রশ্ন, ডিকশনারিয়াস শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর জন গার্ল্যান্ড। 30 প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম? উত্তর বিভাজ্য ধ্বনি। 31 প্রশ্ন, মুখের মান্য বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা? উত্তর হয়ে যাবে 30টি। 32 প্রশ্ন, বাংলায় শ্বাসাঘাতের উপস্থিতি সাধারণত লক্ষ্য করা যায়? উত্তর শব্দের প্রথম দলটিতে। তারপর নদী
ইষ্টু তটিনী তরঙ্গিনী দ্বারা বোঝানো হয়? উত্তর হয়ে যাবে সমার্থকতা। তারপরে 34-এর থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো? উত্তর রত্নাগার। 35-এর কলম শব্দের আদি অর্থ? উত্তর হয়ে যাবে স্বর বা খাগ। তারপর 36-এর দাগের প্রশ্ন, ওই মহাসিন্ধুর ওপার হতে গানটির রচয়িতা? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। 37-এর প্রশ্ন, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে গণিতজ্ঞ জরিপ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত? উত্তর হয়ে যাবে রাধানাথ শিকদার। 38-এর এটা রিপিট প্রশ্ন, ইউরিয়া স্টিবামাইন ওষুধটির আবিষ্কারক হলেন? উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তারপর প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান IFA শিল্ড জয় করে? উত্তর 1911 সালে। 40-এর দাগের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে? উত্তর সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। 41-এর প্রশ্ন, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো? উত্তর 4টি। 42-এর প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম? উত্তর বিভাজ্য ধ্বনি। 43-এর প্রশ্ন, বয়শূন্য র ধ্বনিটি হলো? উত্তর হয়ে যাবে কম্পিত ধ্বনি। এটাও রিপিট প্রশ্ন। 44-এরটা থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো? উত্তর রত্নাগার। 45-এর প্রশ্ন, শব্দার্থের প্রথম ভাগটির নাম? উত্তর সাধারণ অর্থ। তারপর শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়? উত্তর সমার্থকতা। 47-এর প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ? উত্তর হয়ে যাবে কাষ্ঠ নির্মিত। 48-এর প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়? উত্তর হয়ে যাবে ধ্বনিবিজ্ঞানী। 49-এর প্রশ্ন, হাফ আখড়াই গানের জন্ম দেন? উত্তর মোহনচাঁদ বসু। 50-এর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়? উত্তর 1917 সালে। 51-এর প্রশ্ন, জারি গানে জারি শব্দের অর্থ? উত্তর হয়ে যাবে ক্রন্দন। 52-এর প্রশ্ন, বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটির লেখক? উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। 53-এর প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ? উত্তর সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা। 54 দাগের প্রশ্ন, কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাদের বলে? উত্তর হয়ে যাবে বিভাজ্য ধ্বনি। 55 প্রশ্ন, যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলে? উত্তর ন্যূনতম শব্দজোড়। 56 প্রশ্ন, বাক্যে সুরের ওঠা পড়াকে বলে? উত্তর হয়ে যাবে সুর তরঙ্গ। 57 প্রশ্ন, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। 58 প্রশ্ন, শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম? উত্তর নিদর্শন। 59 প্রশ্ন, রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি উদাহরণটি হলো? উত্তর ব্যাপকার্থকতা। 60 প্রশ্ন, পরশু শব্দের আদি অর্থ? উত্তর আগামীকালের পরের দিন। 61 প্রশ্ন, পাঁচালী ও কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান? উত্তর ঢপ কীর্তন। 62 প্রশ্ন, যাঁর গান কান্তগীতি নামে পরিচিত তিনি হলেন? উত্তর রজনীকান্ত সেন। 63 প্রশ্ন, সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন? উত্তর হয়ে যাবে পঞ্চানন কর্মকার। 64 প্রশ্ন, ইংলিশ চ্যানেলে বিজয়িনী বাঙালি মহিলা হলেন? উত্তর হয়ে যাবে আরতি সাহা। 65 দাগের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? উত্তর স্যার উইলিয়াম জোন্স। 66 ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে? উত্তর মানব ভাষার কী সম্পর্ক। 67 দাগের প্রশ্ন, শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈবক্তিক বিচার। স্যামুয়েল ওয়েলেসলি একেই বলেছেন? উত্তর হয়ে যাবে চিন্তার পোশাক। 68 দাগের প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়? উত্তর ধ্বনিবিজ্ঞানে। 69 প্রশ্ন, লয় হসন্ত ধ্বনিটি হলো? উত্তর পার্শ্বিক ধ্বনি। 70 প্রশ্ন রিপিট প্রশ্ন, বাক্যে সুরের ওঠা পড়াকে বলে? উত্তর হয়ে যাবে সুর তরঙ্গ। 71 প্রশ্ন, দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয়? উত্তর বিপরীতার্থকতা। 72 শব্দার্থ পরিবর্তনের ধারাকে সাধারণত ভাগ করা হয়? উত্তর 3 ভাগে। 73 প্রশ্ন, কলম শব্দের আদি অর্থ স্বর বা খাঁক, বর্তমান অর্থ লেখনী, এখানে শব্দার্থ পরিবর্তনের যে নিয়ম লক্ষ্য করা যায়? উত্তর শব্দার্থের রূপান্তর। 74 প্রশ্ন, কান্ত কবি নামে পরিচিত? উত্তর হয়ে যাবে রজনীকান্ত সেন। 75 প্রশ্ন, আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোরের পরিচিতি মূলত? উত্তর মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের জন্য। 76 প্রশ্ন, টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ? উত্তর ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। 77 প্রশ্ন, বাঙালির সার্কাসের প্রাণপুরুষ? উত্তর হয়ে যাবে প্রিয়নাথ বসু। এবার কয়েকটি আমরা স্তম্ভ মিলাও দেখে নেব।
এখানে ক স্তম্ভ খ স্তম্ভ বলেছে। ক স্তম্ভে বলেছে প্রথমটা ভাষা সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগের বিশেষ ভূমিকা নেয়, উত্তর হয়ে যাবে বি দাগেরটা মস্তিষ্কের বাম গোলার্ধ। তারপরে 2 নম্বরে রয়েছে বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ, উত্তর হয়ে যাবে এ দাগেরটা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। তারপরে 3 রয়েছে বাক্যে সুরের ওঠাপড়াকে বলে, উত্তর হয়ে যাবে ডি দাগেরটা সুর তরঙ্গ। আর 4 নম্বরে রয়েছে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে, এর উত্তর হয়ে যাবে সি দাগেরটা গুচ্ছধ্বনি। তারপরে পরের স্তম্ভ মেলাবে যাব, প্রথমেরটা উই শ্যাল ওভারকাম এর বঙ্গীয়করণ হচ্ছে সি এরটা আমরা করব জয়। 2 ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয়, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে বাউদিয়া। 3 মোর প্রিয়া হবে এসো রানী গানটির রচয়িতা, উত্তর হবে ডি এরটা কাজী নজরুল ইসলাম। 4 দাগেরটা তোমার ভুবনে ফুলের মেলা গানটির রচয়িতা, উত্তর হবে বি দাগেরটা অখিল বন্ধু ঘোষ। তারপরে 80 দাগের স্তম্ভ মেলাওটা দেখো, প্রথমে রয়েছে তুলনামূলক ভাষাবিজ্ঞান, এর উত্তর হবে বি দাগেরটা স্যার উইলিয়াম জোন্স। 2 নম্বরে সর্বজনীন ব্যাকরণ বা সঞ্জননী ব্যাকরণ, সেটা হচ্ছে এ দাগেরটা নোয়াম চমস্কি। তারপরে 3 দাগে রয়েছে ডিকশনারিয়াস, উত্তর হবে ডি এরটা জন গার্ল্যান্ড। আর তারপরে 4 দাগে রয়েছে প্যারোল, এর উত্তর হয়ে যাবে সি এরটা শ্বশুর। তারপরে 81 স্তম্ভ মেলাওটা দেখো, ইংরেজি ডিকশনারি শব্দটি এলিয়েটের অভিধানে, উত্তর অপশান নাম্বার বি 1538 সালে পাওয়া যায়। 2 দাগেটা বাংলা উচ্চারণে অর্ধ স্বরধ্বনি আছে, উত্তর অপশান নাম্বার এ 4টি। 3 দাগেরটা শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদ হলো, উত্তর হবে ডি দাগেরটা জ্যোতি। আর 4 দাগেরটা সমস্ত বাক্য কিভাবে সংজাত হয় তার খবর দেয়, উত্তর অপশান নাম্বার সি সঞ্জননী ব্যাকরণ। 82টা 1 নম্বরে রয়েছে বঙ্গ আমার জননী আমার গানটির রচয়িতা, বি দাগেরটা হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। 2 তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা হয়ে যাবে এ দাগেরটা অতুল প্রসাদ সেন। 3 উঠো গো ভারত লক্ষ্মী গানটির রচয়িতা হয়ে যাবে ডি দাগেরটা দ্বিজেন্দ্রলাল রায়। আর 4 দাগেরটা মোমের পুতুল মমির দেশের মেয়ে গানটির রচয়িতা হয়ে যাবে সি দাগেরটা রজনীকান্ত সেন। তারপরে 83 দাগের স্তম্ভ মেলাও একে মোর প্রিয়া হবে এসো রানী, এর উত্তর হবে ডি এরটা এটা প্রেম ও প্রকৃতি। 2 অঞ্জলি লহ মোর সঙ্গীতে, উত্তর হবে সি এরটা রাগাশ্রয়ী। 3 রমজানের ওই রোজার শেষে, এর উত্তর হবে বি এরটা ইসলামী। 4 বলরে জবা বল, উত্তর হবে এ দাগেরটা ভক্তিগীতি। তারপরে 84 দাগের স্তম্ভ মেলাও দেখো একে বাক্যে সুরের ওঠাপড়াকে বলে, উত্তর সি এরটা সুর তরঙ্গ। 2 দাগে বিভাজ্য ধ্বনির মূল ভাগ, উত্তর অপশান নাম্বার এ হয়ে যাবে যৌগিক স্বরধ্বনি। 3 একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয়, এর উত্তর হয়ে যাবে, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, বাক্যে সুরের ওঠাপড়াকে সুর তরঙ্গ বলে, এটা কারেক্ট। বিভাজ্য ধ্বনির মূল ভাগ হবে কিন্তু এখানে ডি দাগেরটা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, এটা একটু কারেকশান করে নিও, ঠিক আছে। আর একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয়, উত্তর হবে এ দাগেরটা যৌগিক স্বরধ্বনি। আর মুখের মান্য ব্যঞ্জনধ্বনির সংখ্যা হবে বি দাগেরটা 30টি, এটা একটু কারেকশান করে নিও তোমরা, এই ভুলটির জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তারপরে 85 দাগেরটা দেখো, শাক্ত সঙ্গীতের প্রধান কবি, উত্তর হবে বি এরটা রামপ্রসাদ সেন। তারপরে 2 টপ্পা গানের প্রসিদ্ধ গায়ক, উত্তর হবে ডি এরটা রামনিধি গুপ্ত। 3 বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী, উত্তর হবে এ দাগেরটা নির্মলেন্দু চৌধুরী। আর 4 মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে, উত্তর হবে সি এরটা 1976 সালে। 86 দাগেরটা মস্তিষ্ককে প্রথম ভাষা শেখার যন্ত্র বলেন, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি নোয়াম চমস্কি। 2 বিভাজ্য ধ্বনির অপর নাম, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে খণ্ডধ্বনি। 3 দারুণ শব্দের আদি অর্থ, উত্তর ডি এরটা কাষ্ঠ নির্মিত। আর 3 ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত ধ্বনির সংখ্যা, এর উত্তর হবে বি এরটা 2টি। 87 দাগের স্তম্ভ মেলাও এ লভিনু সঙ্গতব, এর উত্তর হবে ডি এরটা রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে উঠো গো ভারত লক্ষ্মী, উত্তর হবে সি এরটা অতুল প্রসাদ সেন। তারপরে অবাক পৃথিবী অবাক করলে আমায়, এর উত্তর হবে এ এরটা সলিল চৌধুরী। আর তারপরে ঝনক ঝনক কনক কাঁকন বাজে, উত্তর হবে বি এরটা গীতা দত্ত। 88টা পাগলা হাওয়া বাদল দিনে, এর উত্তর হবে অপশান নাম্বার ডি রবীন্দ্রনাথ বাউল সুর। তারপরে সখী বহে গেল বেলা, উত্তর হবে সি এরটা রবীন্দ্রনাথ কীর্তনের সুর। তারপরে আমরা মিলেছি আজ, উত্তর হবে বি দাগেরটা রবীন্দ্রনাথ রামপ্রসাদী সুর। আর 4 এবার তোর মরা গাঙে, উত্তর হবে এ দাগেরটা রবীন্দ্রনাথ সারি গানের সুর। লাস্ট প্রশ্ন,
প্রথম, বাংলায় বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি উত্তর হবে অপশান নাম্বার বি 2টি, তারপরে মুখের মান্য ব্যঞ্জনধ্বনি উত্তর হবে সি 30টি, তারপরে বাংলায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা উত্তর হবে ডি 4টি, আর মুখের মান্য বাংলা স্বরধ্বনি উত্তর হবে এ 7টি। এই ছিল তোমাদের ভাষাবিজ্ঞানের প্রশ্ন, যার মধ্যে যারা ভিডিওটা স্কিপ করে 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 দেখো তোমাদের জন্য আরও একবার আমি এখানে রিমাইন্ডার দিয়ে দিই। এই যে প্রশ্নটা 84 দাগের, এই প্রশ্নটার এইখানে যে উত্তরটি দেওয়া আছে এই উত্তরটি কিন্তু সম্পূর্ণ ভুল, আমি কারেকশান করে দিয়েছি, আবার বলে দিই। বাক্যে সুরের ওঠা পড়াকে, এটা অপশান নাম্বার সি সুর তরঙ্গ। বিভাজ্য ধ্বনির মূল ভাগ, এটা হবে ডি দাগেরটা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি। 3এরটা একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয়, এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে যৌগিক স্বরধ্বনি। আর মুখের মান্য ব্যঞ্জনধ্বনির সংখ্যা উত্তর অপশান নাম্বার বি 30টি হবে। তো এই ছিল ছাত্রছাত্রীরা ভিডিওটা, তোমরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও। আর মক টেস্টের জন্য তোমরা কতটা প্রস্তুত, ভালোভাবে প্রস্তুতি নাও। কালকে সকালে তোমাদের জন্য 3 নম্বর মক টেস্ট আসতে চলেছে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।